তুমি ওকে বিয়ে করো বা না করো, ও কিন্তু এ বাড়ি থেকে আর বেরোবে না, এটা আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম। কি জানো তো, তোমাদের নিয়ে 10টা লোক 10টা কথা বলে, আমার ছেলে মেয়েদের খারাপ লাগে। মা হিসেবে আমি ওদের মুখের দিকে তাকাতে পারি না। আর দিদিকে তো তুমি জানো, দুদিন আগে ওকে কাউন্সেলিং করাতে হয়েছে। ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে, ওর জীবনটা তো শেষ হয়ে যাবে, ওর কেরিয়ারটা তো একেবারে বরবাদ হয়ে যাবে। হাজার হোক তুমি তো ওর বাবা, তুমি বাবা হিসেবে ওর জন্য এইটুকুনি স্যাক্রিফাইস করো। অন্তত আমার তিথির জীবনটা তুমি নষ্ট হতে দিও না। আমি তোমার কাছে মিনতি করছি, জীবনে আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, এই প্রথম তোমার কাছে আমি কিছু চাইছি। এই প্রথম তুমি আমার কাছ থেকে কিছু চাইলে, হয়তো মন থেকেই চাইলে, কিন্তু কি চাইলে শ্রীময়ী? আমি এমন একটা মেয়েকে বিয়ে করি, এমন একটা মেয়ের সঙ্গে নিজের জীবন জড়াই, যাতে আমার জীবনটা শেষ হয়ে যায়। আমার চাওয়ার আগেই তো তুমি নিজেই এটা চেয়েছিলে। যাকে আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না, আমি সবার সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। এখানে বাবা আছে, দিঠি আছে, ডিঙ্কা আছে, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি চলে এসো। একটা কথা মনে রেখো, আর যদি তোমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যায়, তোমার বাবা সহ্য করতে পারবেন না। এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে তুমি এটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? তাহলে তুমি এটাই আমার কাছে চাইলে শ্রীময়ী, তাই তো? হ্যাঁ, আমি এটাই চাইলাম। শ্রীময়ী, আমি থানা পুলিশকে ভয় পাই না, কোনোদিন ভয় পাইনি। আরে কি করবে তারা? আমাকে ধরে বড় জোরে অ্যারেস্ট করবে, আমি যে অন্যায় করেছি তার জন্য বিচার হবে, আমার হয়তো একটা সামান্য সাজা হবে, মেরে তো ফেলবে না। ও নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু হ্যাঁ, তুমি আমার কাছ থেকে এই প্রথম মন থেকে কিছু চাইলে, বেশ, আমি তোমাকে এই উপহারটা দেব। আমি ফিরে আসছি শ্রীময়ী, তোমার জন্য। একটা কথা শুধু মনে রেখো, আমি কিন্তু আমার জীবনটা শেষ করে দিচ্ছি, কারণ এই মেয়েটার সঙ্গে আমার জীবন জড়ানো মানে তো তাই। এরপরে যদি আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, তুমি কিন্তু রিপেন্ট করো না শ্রীময়ী। ফিরছো তুমি? হ্যাঁ শ্রীময়ী, আমি ফিরে আসছি। ধন্যবাদ। আর কি বলবো বলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মা, পাপা আসছে? মা, কি বললো বাবা? হ্যাঁ, তোর বাবা ফিরে আসছে। কি বললো? ওই তো বললাম বাবা, আপনার ছেলে আসছে। বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো বৌমা? কেন বাবা? দেখো, ছেলেটার ইচ্ছের বিরুদ্ধে আমরা সবাই মিলে এই কাজটা করতে বাধ্য করলাম। এরপরে যদি আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, তুমি কিন্তু রিপেন্ট করো না শ্রীময়ী। যখন চেয়েছিল তখন চেয়েছিল, কিন্তু একটা সময় তো বারবার আমাকে এসে বলেছিল ওর এই কাজটা পছন্দ নয়, আমার পায়ে ধরেছিল, আমাকে বলেছিল সেভ মি, সেভ মি। আমি শুনিনি, তুমিও শোনোনি।
তুমি স্ত্রী হয়ে শুনতে পারোনি? অনেকেরই কাছে ও এই কথা বলেছে, তাদের হাতে পায়ে ধরেছে, কেউ শোনেনি, কেউ। দেখো তো, আমারই ছেলে ভুল হয়তো করেছে, কিন্তু বাবা হয়ে আমি আমার ছেলেকে তো সেভ করতে পারলাম না। বাবা, হয়তো আপনি এইভাবেই আপনার ছেলেকে বাঁচিয়ে দিলেন। অন্যটা হলে হয়তো আপনি সহ্যই করতে পারতেন না। বিয়েটা হলে হয়তো ওরা ভালো থাকবে বাবা, আপনার ছেলে জুনের সাথে আস্তে আস্তে মানিয়ে নেবে। হাত জুনও যখন দেখবে বিয়েটা একবার হয়েই গেছে, ওর পথে আর কোনো কাঁটা নেই, দেখবেন জুনও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বোধহয় ভালো হলো বাবা, সব দিক থেকে। এখন আমার মেয়েটাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এই যে 10 জন 10 রকম কথা বলছিল, সেসব তো শেষ হয়ে যাবে। এবার তো অন্তত আপনারা বলতে পারবেন যে মেয়েটাকে আমার ছেলে বাড়িতে এনে রেখেছিল তাকে সে বিয়ে করেছে। একটা বিয়ে ভেঙে গিয়ে কেউ আরেকটা বিয়ে করছে, এটা তো এমন কিছু বড় ব্যাপার নয়। এটা মানুষ আজকাল খুব সহজভাবেই নেয় বাবা। কিন্তু বাবা, বিয়েটা না করে যদি ওরা যেরকম ভাবে ছিল সেরকম ভাবে দিনের পর দিন থাকতো, তাহলে তো রাস্তায় বেরোনো যেত না। আমার ছেলে মেয়ে, তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যতে সংসার হবে, তারা তো বিয়ে করবে ভবিষ্যতে। তাছাড়া এরকম একটা পরিবারে যদি দিঠি বড় হয়ে ওঠে, তাহলে ওর বিয়ে হবে কি করে বাবা? কোন পরিবার ওকে বউ করে নিয়ে যাবে বাড়িতে? তুমি যখন নিজের মনকে বোঝাতে পেরেছো মা, আমার আর কিচ্ছু বলার নেই। নিজের মনকে তো আমার বোঝাতেই হবে বাবা। নিজের মনকে না বুঝিয়ে আমি কি করে থাকবো বলুন? আমি যদি নিজে না বুঝতাম, তাহলে আমি বাঁচতাম কি করে বাবা? মাগো, তুমি কাঁদছো? কেন কাঁদছে বুঝতে পারছিস না দিঠি? তুই তো বড় হয়েছিস, আসলে ওর মুখটা তো ভেঙে যাচ্ছে। কত কষ্টে নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য বিয়ের আসনে এনে বসাচ্ছে। একটা মেয়ের এত বছরের সংসারের পরেও এতখানি কষ্ট, এতখানি যন্ত্রণা, এটা এটা তোমরা কেউ বোঝো না। বৌমা, আমি তো তোমার বাবার মতো বলছি কেন, আমি তোমার বাবাই বৌমা, তুমি আমার মেয়ে। আমি বলছি বৌমা, তুমি এখন হয়তো অনেক অশান্তি ভোগ করছো, অনেক দুঃখ কষ্ট পেলে, কিন্তু আমি তোমার আশীর্বাদ করছি মা। দেখো, এই দুঃখ কষ্ট তোমার কিচ্ছু থাকবে না, শান্তিতে শান্তিতে ভরে যাবে। তুমি অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে মা। ঈশ্বর তোমাকে দুহাত ভরে দেবেন। দেখো, ঈশ্বর কবে দেবেন, কিভাবে দেবেন, সেইগুলো তো আজ আমি এখানে বসে হয়তো বলতে পারছি না, কিন্তু আমার উপর বিশ্বাস রাখো, তুমি অনেক কিছু পাবে মা, অনেক কিছু পাবে। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তো জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া
ওমা জুন, তুমি আর যাই করো মা, শোনো মা, তুমি থানা পুলিশ করো না। শোনো না মা, আমার কথাটা শোনো। বৌমা তো আমাকে ফোন নম্বরটা দিল না কো। যদি ফোন নম্বরটা দিত না, আমি নিজে ছেলেকে ফোন করতুম। আমি যদি ফোন করতুম না, ছেলে আমার কথা কিছুতেই ফেলতে পারতো না কো। ঠিকই তো বলেছো ঠাম্মি। না মানে পাপার একটা অন্য নাম্বার আছে, সেটা না দেওয়ার কি কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো সকলেই পাপাকে খুঁজছি, তাহলে একজন মানুষ একটা ফোন নাম্বার কি করে আটকে রেখে দিতে পারে? 1000 অধিকার আছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।